আমি কি শুনছি আপনারা নাকি 800 টাকায় 4 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের 800 টাকায় 4 বেলা থাকা এন্ড খাওয়া। একজন গেস্টকে পেয়ে গেছি, খাওয়া দাওয়ার টেস্ট কিরকম? ভালো ভালো ভালো, রান্না ভালো হয়েছে। তো আমার যারা সাবস্ক্রাইবাররা যে ভিডিওটা দেখছে তাদের রেকমেন্ড করবেন তো এই হোটেলে আসার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.2 রেটিং আছে, তার মানে খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি তো অসাধারণ। আমি জাস্ট লাঞ্চ করে এলাম, আমার ফাটাফাটি লেগেছে। লোকেশনটা দেখাই, এটা হচ্ছে আপনার এসএনটি বাস স্ট্যান্ড। এই বাসটা আপনার শিলিগুড়ি হয়ে গ্যাংটকে পৌঁছালো। এটাই আপনার বাস স্ট্যান্ড, দেখুন লেখাই রয়েছে বাস টার্মিনাস। এখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই আমাদের হোটেলটি রয়েছে। হোটেলে আপনারা এইরকম রুমস পেয়ে যাবেন। রুমে রয়েছে টিভি, রুমের সাথে আপনারা অ্যাটাচ একটি ব্যালকনি পাবেন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, কিছুটা আপনারা মাউন্টেন ভিউ পাবেন আর রোড ভিউ পাবেন। প্রত্যেকটি রুমে রয়েছে গিজার, সো 24 ঘন্টা আপনারা হট ওয়াটার পেয়ে যাবেন। লাঞ্চে রয়েছে ভাত, আলু উচ্ছে ভাজা, স্যালাড, ডাল, পটল আলুর তরকারি আর সর্ষে দিয়ে রুই মাছ। তো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য আকসমা সোম। এই হোটেলেই কিন্তু আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডের কাছে একটি দারুণ বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। এখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই আপনারা কিন্তু হোটেলটি পেয়ে যাবেন। আর আমার ঠিক পেছনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্যালজো স্টেডিয়াম রোড। সামনেই রয়েছে সিকিমের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম, তার পাশেই কিন্তু আমাদের হোটেলটি রয়েছে। লোকেশনটা কিন্তু মারাত্মক। আর যদি আমি এমজি মার্গের কথা বলি, এখান থেকে একদম সোজা চলে যাবেন, 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা এমজি মার্গেও পৌঁছে যাবেন। তো আপনাদের শেয়ার ট্যাক্সি করে কিন্তু এমজি মার্গ যেতে হবে না, আপনারা হেঁটেই এমজি মার্গ যেতে পারেন। আর এখানে একটি ধামাকা অফার চলছে, মাথা পিছু 800 টাকায় আপনারা 4 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন। আমি শুনে ফার্স্টে অবাকই হয়েছিলাম, বাট আমি যখন জিজ্ঞেস করলাম দাদাকে, দাদা বলেন হ্যাঁ এটা সত্যি। তো আপনারা আসুন, থাকুন, বেশ ভালো লাগবে। রুম থেকে আপনারা মাউন্টেন ভিউ পাবেন প্লাস রোড ভিউ পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে লোকেশনটা দেখাই, এটা হচ্ছে আপনার এসএনটি বাস স্ট্যান্ড। এই বাসটা আপনার শিলিগুড়ি হয়ে গ্যাংটকে পৌঁছালো। এটাই আপনার বাস স্ট্যান্ড, দেখুন লেখাই রয়েছে বাস টার্মিনাস। এখান থেকে জাস্ট আপনার ডান দিকে উঠলেই হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। দুটো রোড পাবেন, প্যালজোর নামগিয়াল গার্লস স্কুল। সো এই রোডটা আপনারা নিয়ে নেবেন। নিচে আরেকটি রোড যাচ্ছে, এই রোডটা কিন্তু নেবেন না। এই রোডটা নিলে আপনারা পৌঁছে যাবেন পালজোর ফুটবল স্টেডিয়াম। এখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই আমাদের হোটেলটি রয়েছে। দেখুন আমাদের হোটেল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আকসমা সোম। পায়ে হেঁটে আমার সময় লাগলো জাস্ট 30 সেকেন্ড। তো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য আকসমা সোম। এই হোটেলে কিন্তু আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসতে পারেন। ফ্রি ওয়াইফাইয়ের সুবিধে রয়েছে এখানে। আর রিসেপশনে রয়েছে দাদার সাথে একটু আলাপ করে দিই। দাদা নমস্কার। নমস্কার। আমি কি শুনছি আপনারা নাকি 800 টাকায় 4 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের 800 টাকায় 4 বেলা থাকা এন্ড খাওয়া, কিন্তু এইটা আমাদের নর্মাল টাইমে। হ্যাঁ মানে অফ সিজনে। হ্যাঁ, অফ সিজনে মানে জুলাই নর্মাল টাইম, মানে অফ সিজন মানে কি, এটা নর্মাল টাইম থাকে। হ্যাঁ, হ্যাঁ। আর আমাদের ওই পুজোর পিক আওয়ারটা ডিসেম্বরের কটা দিন, হ্যাঁ, মে মাসের কটা দিন আমাদের 1000 টাকা করে ফুডিং লজিং চলে। ঠিক আছে, তার মানে 200 টাকা আপনি বাড়াচ্ছেন। এই যে আপনি যে 800 টাকার যে থাকা খাওয়া প্যাকেজটা দিচ্ছেন, সেটা রুমে মিনিমাম কজন থাকতে হবে তাহলে সে হতে পারে? মানে 3 জন ট্রিপল শেয়ারিং আছে। আর যদি 2 জন থাকে তাহলে কত করে পড়বে মাথা পিছু? 100 টাকা করে বাড়বে। 100 টাকা করে বাড়বে, তাহলে ঠিক আছে, ওকে। আর লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন তো। আমি তো লোকেশনটা দেখিয়েছি, বাট স্টিল তুমি একটু বলে দাও। আমাদের লোকেশন শিলিগুড়ি থেকে যদি আসতে হয়, এনজিপি থেকে কেউ যদি শিলিগুড়ি আসে, ওখানে সিকিমের বাস স্ট্যান্ড রয়েছে, এসএনটি বাস স্ট্যান্ড। ওখান থেকে বাসে করে আপনি 250 টাকা করে টিকিট করে আপনি ডাইরেক্ট 275 এখন হয়েছে, 25 টাকা বাড়িয়েছে। 25 টাকা বাড়িয়েছে, রেড বাসেও টিকিট পেয়ে যাবেন। আপনি ওখান থেকে একদম আমাদের যেখানে এসএনটি ডিপু, যেখানে একদম বাসটা দাঁড়ায়, ওখান থেকে মিনিট 30 সেকেন্ড লাগে আমাদের হোটেলে আসতে। একদম আপ এন্ড ডাউন, চড়াই উতরাইয়ের ব্যাপার নেই, লাগেজ থাকলে একদম সুন্দরভাবে চলে আসে। একদম কোনো রকম অসুবিধা হবে না। একদম আমাদের হোটেল থেকে এমজি মার্গ পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে। কারণ আমি নিজেই এসেছি, খুব জোর হলে 7 মিনিট লাগবে। একদম। আর গ্যাংটকে তো প্রচুর হোটেল আছে, আপনার হোটেলই কেন আসবে? আপনাদের হোটেলের ইউএসপি কি আছে? দেখুন, আমাদের হোটেলে আসার কারণ হচ্ছে আমাদের বাঙালি আনা খাওয়া, আচ্ছা, আর ভালো ব্যবহারটুকু পাবেন।
আর আরেকটা যেটা মেইন হাইলাইট সেটাই তো বললেন না, সেটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের অ্যাপের কাছে, একদম S&T তাই না? বাস স্ট্যান্ডের কাছে। আর আরেকটা ইউএসপি হচ্ছে 800 টাকায় 4 বেলা খাওয়া থাকা, যেটা গ্যাংটকের খুব কম হোটেলেই কিন্তু এই অফারটা দিচ্ছে। একদম। আর আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টার সময়, আর চেক আউট টাইম হচ্ছে 11টার সময়। আচ্ছা, আর আপনাদের হোটেলে অ্যামিনিটিস কি কি আছে? আমাদের অ্যামিনিটিস আছে, আপনার সিসিটিভি আছে, ওয়াইফাই আছে, গিজার আছে। আর খাওয়ার জল কমপ্লিমেন্টারি নাকি অ্যাকোয়াগার্ড দেখতে খাওয়ার পাচ্ছি জল এখানে? একদম কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর টোটাল কটা রুম আপনাদের হোটেলে? আমাদের টোটাল হোটেলে আছে 9টা রুম। 9টা রুম। কটা ভিউ রুম আর কটা নন ভিউ রুম? 6টা ভিউ রুম। ভিউ রুম বলতে মাউন্টেন ভিউ রুম নাকি? মাউন্টেন ভিউ রুম, মাউন্টেন ভিউ আর রোড ভিউ। রোড ভিউ, মাউন্টেন ভিউ। আর কটা ক্যাটাগরি রুম আছে? মানে আমি দেখলাম যে ট্রিপল বেডের আছে, 4 বেডের আছে। আমাদের ডবল শেয়ারিং রুম আছে 2টো। আচ্ছা। ট্রিপল শেয়ারিং রুম আছে আপনার 6টা। আচ্ছা। আর একটা 4 বেডরুম। 4 বেডরুম। আচ্ছা, আপনার হোটেলে কাপলস অ্যালাউড আছে তো? হ্যাঁ, আমাদের কাপলস অ্যালাউড আছে, কিন্তু ভোটার আইডি মাস্ট। ভোটার আইডি মাস্ট। আর লোকাল আইডি আপনারা অ্যাকসেপ্ট করেন? যারা গ্যাংটকে থাকছে না, তারা একদম। তাদের অ্যালাউ করেন না, তাই তো? পেট ফ্রেন্ডলি? পেট ফ্রেন্ডলি, এবার যদি কারোর ক্ষতি না করে তাহলে মানে অ্যাগ্রেসিভ না হলেই হলো, তাই না? একদম। নিজের দায়িত্বে রাখতে হবে। একদম। আর সিঙ্গেল পার্সন অ্যালাউড আছে? একদম আছে, কিন্তু আইডি কার্ডটা একদম ভোটার আইডি কার্ড একদম, সেটা মাস্ট। আপনি তো বললেন যে আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে নাকি? নিজস্ব রেস্টুরেন্ট আছে আমাদের। আগামী গ্যাংটকে 2025 1 সেপ্টেম্বর আমাদের পেলিংও ওপেনিং আছে। ও, আমাদের নর্থ সিকিমও হোটেল আছে বাহ। নিজস্ব, একদম নর্থ নিজস্ব। সিকিম বলতে কোথায়? নর্থ সিকিম লাচুংয়ে, লাচুং। হ্যাঁ, আচ্ছা। শ্রীসিং গাখিল। আর পেলিংয়ে আমাদের গ্রিন ভ্যালি নতুন ওপেনিং হচ্ছে, গ্রিন ভ্যালি 1 সেপ্টেম্বর থেকে। বাহ, তার মানে টোটাল 3টে লিজ আপনি নিয়েছেন, একটা একদম, লাচুং, একদম। একটা পেলিং, একদম। আর একটা হচ্ছে গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডের কাছে, মানে এটা। একদম। কেউ যদি থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চায়, তখন কত করে ট্যারিফ পড়বে? আমরা অন্য সময় মানে নর্মাল টাইমে আমরা 1200 1000 এরকম নিই, আচ্ছা। কিন্তু সিজন পড়ে গেলে 1500 1800 এরকম আমাদের বাজেট থাকে। আচ্ছা, আর আমাকে যে রুমটা আপনি দিয়েছেন 101 নম্বর রুম, এই রুমটা আমার সব থেকে ভালো লেগেছে, স্পেশালি বাথরুমটি আর ব্যালকনি থেকে সুন্দর ভিউ, মানে মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে প্লাস রোড ভিউ পাওয়া যাচ্ছে। তো এই রুমটার ভাড়া কত আছে? এই রুমটা আমরা সিজন টাইমে 1800 করে বেচি। 1800 টাকা। আর আর অফ সিজনে মোটামুটি? অফ সিজনে একদম ড্রাই সিজনে আমরা 1000 টাকায় দিয়ে দিই। 1000 টাকা। আর নর্মাল সিজনে আপনার 1200 টাকা করে বেচি। আচ্ছা, আর এখানে আমি দেখতে পাচ্ছি এনজিবি টু এনজিবি পিক আপ ড্রপ, সাইট সিন, একদম একদম পারমিশন থেকে শুরু করে সব করা। প্যাকেজ গাড়ি টোটালটাই করাই। আমাদের নিজেদের গাড়ি 7-8 খানা গাড়ি খাটে, ঠিক আছে, নিজস্ব ড্রাইভারই খাটে। বাহ বাহ। কারণ আমাদের লাচুং এর জন্য গাড়ি তো সবার প্রয়োজন হয়, আমাদের সেই গাড়িটা। কিন্তু আমাদের যত কটা গাড়ি তত কটাই আমাদের প্যাকেজ তুলি, বেশি প্যাকেজ তুলি না। আচ্ছা, মানে নর্থ সিকিম, ইস্ট সিকিম, গ্যাংটকের সাইট সিন সব কিছু করা। হ্যাঁ, গাড়ি আমাদের ব্লক হয়ে গেলে আমরা বেশি প্যাকেজ তুলি না। আচ্ছা, আর আপনাদের বুকিং নাম্বারটা একটু দিয়ে দিন তো, একটু কার্ডটা দেখিয়ে দিন আপনি। এটা হচ্ছে আমাকে দিন। এটা হচ্ছে লাচুং। এটা আপনি বললেন যে গ্যাংটকের, তাই তো? দুটো নাম্বার আছে, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই পাশে রয়েছে আপনার লাচুং এর। লাচুং, এটা হচ্ছে ওনাদের লাচুং এর নাম্বার। পেলিং এরটা, হ্যাঁ, পেলিং এরটা এখনো করা হয়নি নাকি? না। আচ্ছা, ঠিক আছে। তার মানে 3টে হোটেল আছে আপনাদের। হ্যাঁ, একদম। তো তোমরা 800 টাকায় 4 বেলা থাকা এবং খাওয়া দিচ্ছ। কি কি থাকছে? ব্রেকফাস্টে কি থাকছে? আমাদের দেখুন, আমাদের তো যদি 3 দিন থাকা হয়, হ্যাঁ, ম্যাক্সিমামই 3 দিন গ্যাংটকে লোকে থাকে। আমরা দুপুরবেলাটা টোটাল টাইম ফিশ মিল খাওয়াই। আচ্ছা, ঠিক আছে। আর রাত্রেবেলাটা আমরা 3 দিনের মধ্যে 2 দিন চিকেন থাকে, 1 দিন ডিম থাকে। এর চিকেনের মধ্যে আমাদের 1 দিন ফ্রাইড রাইস, চিলি চিকেন বা আপনার চিকেন বিরিয়ানি। কেউ যদি 2 দিন বা 3 দিন থাকে তখন এই অপশনগুলো থাকে। অপশনগুলো থাকে। আর একদিন চিকেন কষার সাথে কেউ রাইস খেতে পারে, কেউ রুটি খেতে পারে। আর রাতে কি রুটির অপশন আছে তো? হ্যাঁ, একদম। আর মাছে, কারণ অনেকে মাছ কিন্তু খেতে চায় না। মাছ না খেলে কারোর জন্য অমলেট হবে, অমলেট হয়ে যাবে। অমলেট ঠিক হবে। আছে। বা আপনার ডিমের কারি কেউ খেতে চাইলে ডিমের কারি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ব্রেকফাস্টে অনেকে আছে যেরকম লুচি তরকারি না খেয়ে কিছু অন্য কিছু খেতে চায়, আমাদের ব্রেড বাটার। ব্রেকফাস্টে আলু পরোটা, ব্রেড অমলেট, ব্রেড বাটার, ডিম সিদ্ধ, তারপরে আপনার পুরি সবজি রয়েছে। আর আমাদের তেলটা একদম ফ্রেশ তেলে করা হয়, তো গ্যাস অম্বলের কোনো ব্যাপার নেই। আমাদের ডেলিকার তেল ডেলিকার সময় করা হয়, কারণ আমাদের হোটেলে যত কটা গেস্ট থাকে তত কটা গেস্টেরই রান্না হয়।
এক্সট্রা আমাদের কোনো বাইরের গেস্ট খায় না, ওই জন্য আমাদের তেলটা সবসময় ফ্রেশ থাকে। আচ্ছা, আর বিকেলে স্ন্যাক্সও তো আপনি দিচ্ছেন, হ্যাঁ, কি থাকছে বিকেলে এবার 3 দিন থাকলে আমরা 2 দিন একদিন স্ন্যাক্স দিই। আচ্ছা, 3 দিন থাকলে 3 দিন থাকলে একদিন স্ন্যাক্স দিই, 2 দিন থাকলে একদিন স্ন্যাক্স দিই। আচ্ছা, কি থাকে এবার আমাদের এমনি বিকেল বেলা চা বিস্কিটটা থাকেই, আচ্ছা, সকালবেলাও চা বিস্কিটটা থাকে, ঠিক আছে। আমাদের স্ন্যাক্সে আমরা অনিয়ন পকোড়া দিই, ফিঙ্গার চিপস দিই, কোনো সময় আমাদের বাঙালিরা তো একটু পেঁয়াজি খেতে পছন্দ করে চায়ের সাথে। একদম একদম, আমরা কখনো ভেজ পকোড়া দিই। এবার কেউ যদি আমাদের আবদার করলো তাদের চিকেন পকোড়াও দেওয়া হয়। ওকে, যদি 3-4 দিন থাকে তাহলে আপনি করতে তো অসুবিধা নেই আপনাদের, তাই না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। এবার আপনাদেরকে একটি ট্রিপল বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 101। এই রুমের সাথে আপনারা ব্যালকনি পেয়ে যাবেন, আর ব্যালকনি থেকে মাউন্টেন ভিউ আর রোড ভিউ পাবেন। এটা একদম রিসেপশনের পাশেই রয়েছে। দেখুন, এটা হচ্ছে আপনার রিসেপশনের এরিয়া, তার পাশে দুটো রুম পাবেন, 101 আর 102। 102 রুমটাতে আপনারা ব্যালকনি পাবেন না, বাট 101 নম্বর রুমটাতে আপনারা ব্যালকনি পাবেন। একটি ডিলাক্স ক্যাটাগরির রুম আছে, দেখুন বেশ বড় সাইজের রুমটা, বেশ বড়। কিং সাইজের বেড পাবেন, যেখানে অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, জল কিন্তু কিনে খেতে হবে না, খাওয়ার জল কমপ্লিমেন্টারি রয়েছে। এই পাশে রয়েছে একটি নাইফ, দেখুন কি সুন্দর লাগছে। এই রুমটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার। এই পাশে আমি আমার লাগেজগুলো রেখে দিয়েছি, সেন্টার টেবিল, দুটো সোফা, টিভি, ড্রেসিং এরিয়া, ডাস্টবিন। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। আমার বাথরুমটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আপনার কোমোড, একটা বেশ বড় সাইজের বেসিন রয়েছে, মিরর, গিজার, প্রত্যেকটি রুমে রয়েছে গিজার। এখানে 24 ঘন্টা আপনারা হট ওয়াটার পাবেন। আর এটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া, শাওয়ার এরিয়াটা পুরোপুরি সেপারেট আছে দেখুন। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ ব্যালকনিটি। দেখুন, এটা হচ্ছে আপনার ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি। আর ব্যালকনি থেকে আপনারা মাউন্টেন ভিউ পাবেন, আর এটা হচ্ছে আপনার রোড ভিউ। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, আপনারা পৌঁছে যাবেন প্যালজো স্টেডিয়াম। সেটা হচ্ছে সিকিমের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম। এই হোটেলে আসলে এই রুমটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রুমের ব্যালকনি থেকে মাউন্টেন ভিউ পাবেন প্লাস রোড ভিউ পাবেন। এটা হলো আপনার হোটেলের ডাইনিং এরিয়া, অনেকজনের সিটিং ক্যাপাসিটি আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 2টো। লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে রয়েছে ভাত, আলু উচ্ছে ভাজা, স্যালাড, ডাল, পটল আলুর তরকারি আর সর্ষে দিয়ে রুই মাছ। তো যারা 800 টাকা থাকা খাওয়া প্যাকেজে আসবেন তারা কিন্তু এই আইটেমসগুলোই পাবেন। যদি আপনারা মাছ না খান, ডিম খেতে পারেন। আর সবজি কিন্তু চেঞ্জ হবে, আজকে আমাকে পটল আলুর তরকারি দিয়েছে, কালকে হয়তো আপনি ফুলকপি আলুর তরকারি বা মিক্স ভেজ পেতে পারেন। বাট মোটামুটি এই আইটেমসগুলোই কিন্তু থাকা খাওয়া প্যাকেজে আপনারা পাবেন। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর হচ্ছে 402। দেখুন, বেশ বড় সাইজের একটি ডিলাক্স রুম রয়েছে। এখানে আপনারা অনায়াসে 4 জন থাকতে পারবেন। টিভি, দুটো চেয়ার, বেড সাইড টেবিল, খাওয়ার জল কিন্তু পুরোপুরি কমপ্লিমেন্টারি রয়েছে, আপনাদের জল কিনে খেতে হবে না গ্যাংটকে। ড্রেসিং এরিয়া, ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই রয়েছে আপনার শাওয়ার এরিয়া, কোমোড, বেসিন, মিরর, আর এই পাশে রয়েছে আপনার গিজার। আর এই উইন্ডো থেকে আপনারা কিন্তু রোড ভিউ পেয়ে যাবেন। একজন গেস্টকে পেয়ে গেছি। না, নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন? মালদা। কদিন আছেন এখানে? এখানে 2 দিন থাকবো। এই খাওয়া দাওয়ার টেস্ট কিরকম? ভালো ভালো? ভালো, রান্না ভালো হয়েছে। ম্যাডাম, আপনার কিরকম লেগেছে খাওয়া দাওয়া? ঠিক আছে। আচ্ছা ভাই, তোমার কিরকম লেগেছে? ভালো ঠিক আছে। আর যে রুমে থাকছো, রুমের কোয়ালিটি কিরকম? রুম ভালো? বেশ ভালো। রুম ভালো লেগেছে। আর লোকেশনটা কিরকম লেগেছে? একদম এসএনটি বাস স্ট্যান্ডের একদম কাছে। মানে আপনি কি বাসে করে এসেছিলেন নাকি নাকি গাড়িতে। গাড়িতে এসেছিলেন? আসতে তো কোনো অসুবিধা হয়নি, দারুণ লোকেশনে আছে। তো আমার যারা সাবস্ক্রাইবাররা যে ভিডিওটা দেখছে তাদের রেকমেন্ড করবেন তো এই হোটেলে আসার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভালো লেগেছে সব? একদম। তাহলে 5-এ কত রেটিং দেবেন আপনি? খাওয়া দাওয়া মানে ওভারঅল রেটিং আর কি, রুম বলুন বা খাওয়া দাওয়ার কোয়ালিটি, হাইজিন, এগুলো মিলিয়ে 5-এ কত দেবেন? হ্যাঁ, সবই তো আছে। সবই আছে, মানে 5-এ 5? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। এবার আপনাদেরকে একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 102। আমি যে রুমটাতে আছি সেটা হচ্ছে 101 নম্বর রুম। এই দুটো রুমই কিন্তু আপনার একদম রিসেপশনের পাশেই রয়েছে। ঢুকেই দেখুন একটি স্ট্যান্ডার্ড সাইজের রুম পাবেন। একটি কুইন সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল দুপাশে রয়েছে, কি সুন্দর করে দেখুন উপরে ফল সিলিং করা রয়েছে। ড্রেসিং এরিয়া, দুটো সোফা, টিভি। আর এই রুম থেকে আপনারা রোড ভিউ পাবেন, দেখুন রোড ভিউ। আর এই পাশ দিয়ে কিছুটা আপনারা মাউন্টেন ভিউ পেয়ে যাবেন।
আর তার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন বাথরুমটা ছোট, দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন বেসিন, মিরর, গিজার, কোমোড আর হ্যান্ড শাওয়ার আপনারা পেয়ে যাবেন। সো আপনাদেরকে 3টে ক্যাটাগরি রুম দেখালাম, একটি ডাবল বেডেড, ট্রিপল বেডেড আর 4 বেডেড রুম। যে রুমটা আপনাদের পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বুক করে নিতে পারেন। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, এবার চলুন এমজি মার্গ ঘুরে আসি। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন, কিছুটা এগিয়ে আসলে রাইট সাইডে আপনারা পাবেন রাঙ্কা ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডকে ডান দিকে রেখে সোজা এগিয়ে যাবেন। হেঁটে চলে এলাম এমজি মার্গে, পায়ে হেঁটে আমার সময় লাগলো 7 মিনিট। গ্যাংটক আসবো আর এমজি মার্গ ঘুরবো না, তা কি হয়? এমজি মার্গ কিন্তু আজ বেশ জমজমাট। আর সামনে রয়েছে লালবাজার, গ্যাংটক আসলে এখান থেকে অবশ্যই শপিং সেরে নেবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সন্ধ্যে 7টা। বিকেলের স্ন্যাক্স চলে এসছে, চা রয়েছে আর চিকেন পকোড়া রয়েছে। আপনারা যদি 800 টাকা থাকা খাওয়া প্যাকেজে থাকেন তাহলে কিন্তু আপনারা চা পাবেন আর ভেজ পকোড়া পাবেন। বাট আপনারা যদি 2-3 দিন থাকেন তাহলে ওনারা কিন্তু চিকেন পকোড়াও স্ন্যাক্সে দেবে। এখন ঘড়িতে বাজে রাত 9টা, ডিনার করতে চলে এলাম। ডিনারে রয়েছে ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল আর 2 পিস চিকেন। যারা ভাত না খাবেন তারা রুটি খেতে পারেন, যারা থাকা খাওয়া প্যাকেজে নেবেন তারা একটি সবজিও পাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 8টা। এই জাস্ট ব্রেকফাস্ট দিয়ে গেল। আমি কাল লাঞ্চ আর ডিনারটা রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম, বাট ব্রেকফাস্টটা আমি নিয়ে নিয়েছি রুমে। ওনাদের রুম সার্ভিস কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। সো আজকে আমি চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, তার আগে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে চেক আউট করবো। আজকে ব্রেকফাস্টে রয়েছে ফুলকো ফুলকো লুচি, তার সাথে রয়েছে ছোলা আর আলুর তরকারি। সো ব্রেকফাস্ট কিন্তু চেঞ্জ হয়, আজকে যেরকম লুচি আর ছোলার ডাল দিয়েছে, কাল হয়তো আপনারা আলু পরোটা পাবেন, ব্রেড অমলেট, ব্রেড বাটার, প্রচুর অপশনস রয়েছে। এবার আপনাকে খাওয়ার রিভিউটা দিয়ে দিই। আমার কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে, একদম বাঙালি খাবার এই হোটেলে আপনারা পাবেন। তো যারা বাঙালি খাবার গ্যাংটকে চান তাদের কিন্তু এই হোটেলে আসতেই হবে, আমি কিন্তু স্ট্রংলি রেকমেন্ড করছি। অলরাইট, সো আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।